এমন একটি ছেলে যে কিনা অনেক চুপচাপ স্বভাবের ছিল। এমনকি ছোটবেলা থেকেই তার কোনো বন্ধু ছিল না। সে লেখাপড়া ছাড়া কিছুই বুঝত না। তবে স্কুলে আসার পর সোহু নামক একটি ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। আর সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্বের গভীরতা এতটাই বেড়ে যায় যে তারা দুজন দুজনার জন্য নিজেদের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিল। কিন্তু তাদের দুজনেরই তাদের ক্লাসের কিছু ছেলের সঙ্গে ঝামেলা চলছিল। তাই একদিন তারা সোহুকে ট্র্যাপে ফেলে এমনভাবে মারধর করে যে সোহু তার মাথায় আঘাত পেয়ে সারা জীবনের জন্য কোমায় চলে দিয়েছিল। শিউন তাদেরকে মারতে মারতে একদম শেষ করে দিয়েছিল। আর শিউনের এমন কর্মকাণ্ডের ফলে তাকে তাদের শহরের প্রায় প্রত্যেকটি স্কুল থেকেই ব্যান করে দেওয়া হয়েছিল। তবে শিউন অনেক মেধাবী হওয়ার কারণে শুধুমাত্র একটি স্কুল শিউনকে তাদের স্কুলে নিতে রাজি হয়ে যায়। আর বর্তমানে শিউন এখানেই পড়ছে। তবে শিউন এখন কারো করে তুলতে পারেনি। শিউন শেষ কবে যে একটু সুন্দরভাবে ঘুমোতে পেরেছে এই ব্যাপারে সে নিজেও ভুলে গিয়েছে। এমনকি সে এখন লেখাপড়া থেকেও নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। সে শুধুমাত্র ফর্মালিটি পূরণের জন্য তার গ্র্যাজুয়েশনের অপেক্ষায় আছে। শিউন তার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য বর্তমানে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছে। তো সিজন 1-এর শেষের দিকে আমরা যে ছেলেটিকে দেখেছিলাম তার নাম হচ্ছে হিউম্যান। হিউম্যান সবসময় শিউনের সঙ্গে ফাইট করার পরিকল্পনায় থাকত। সে প্রায় সময় শিউনকে বিরক্ত করত, কিন্তু শিউন আর আগের মতো কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই সে চুপচাপ নিজের মতো। তবে শিউন এখানে জুনতাইয়ের কথা শুনে সবকিছু বুঝতে পেরেছিল যে হিউম্যানের কথাতেই জুনতাই এমনটা করেছে। তাই সে এখানে শিউন আর নিজেকে এসব ঝামেলায় জড়াতে চাইছিল না। কিন্তু জুনতাইকে এভাবেই মার খেতে দেখে শিউনের এখানে সোহুর কথা মনে পড়ে যায়, কারণ সোহুকেও ঠিক এভাবেই মারা হয়েছিল। তাই শিউন আর সেখানে চুপ থাকতে পারে না। সে হিউম্যানকে গিয়ে থামতে বলে।